রাজ আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0। হ্যাঁ, এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু আগের বছর মনে আছে আইপিএল একটা ব্লগ দিয়েছিলাম। এটা আমার প্রথমবার ছিল ইডেন গার্ডেন্সে যাওয়া, আর এবার দ্বিতীয়বার। আজকের খেলা হলো কেকেআর আর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। তো আগের খেলাটা কেকেআর একদমই বাজে পারফর্ম করেছে মানছি, কিন্তু হ্যাঁ আমি কলকাতায় থাকি আর আমি কেকেআর এর ফ্যান, আমি বাঙালি, তাই জন্য আজকে আবার সাপোর্ট করতে যাচ্ছি আমি কেকেআরকে। কিন্তু হ্যাঁ, সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদের ওপেনারের নাম হচ্ছে ট্রাভিস হেড। ওই ট্রাভিস হেডের জন্য কিন্তু আমাদের হাত থেকে ওয়ার্ল্ড কাপটা চলে গেছিল এই ভারতবর্ষের মাটিতে। তাই গলা ফাটাবো কেকেআর এর হয়ে। সঙ্গে থাকো আমার, আর দেখতে থাকো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0 রাজের সাথে। বন্ধুগণ, হাতে চলে এসছে টিকিট, তাই আর অপেক্ষা না করে এবার এগোবো। বাঙালিদের কাছে ক্রিকেটটা হলো একটা উৎসব, আর এই অ্যাম্বিয়েন্স দেখে সেটা কিন্তু বোঝা যাচ্ছে পুরো। আমার এন্ট্রি ছিল গেট নাম্বার 12 দিয়ে, তাই আমি সেই মতো সেখান দিয়ে ঢুকে গেলাম। বন্ধুগণ, গেট নাম্বার 12 দিয়ে এন্ট্রি পেয়ে গেছি। এবার এগোবো খেলার অ্যাকচুয়ালি সিটের দিকে। ঢুকেই দেখলাম সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়াররা অনুশীলনে ব্যস্ত। তারা ফুটবল খেলছে শরীরটাকে ফিট রাখার জন্য। যারা অনুশীলন করছিল তাদের অনেকেই তোমরা চিনবে, কিন্তু অ্যাডাম জাম্পাকে দেখতে পাচ্ছ, ওই যে চশমা পরা ছেলেটা, হ্যাঁ ওটাই কিন্তু বিখ্যাত স্পিনার অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। হঠাৎ করে আমাদের সামনে দিয়ে পীয়ূষ রঘুবংশী দৌড়ে চলে গেল। ও কিন্তু সেখানটা ভালো রানও পেয়েছে। ওই দেখো অস্ট্রেলিয়ার বিখ্যাত ওপেনার ট্রাভিস হেডকে। আশা করি তোমাদের সবার মনে আছে, এর জন্যই আমাদের হাত থেকে ওয়ার্ল্ড কাপ চলে গেছিল। এর পারফরমেন্সের জন্য একা হাতে প্রায় ম্যাচ জিতিয়ে দিয়েছিল। আমাদের হোম টিম দ্য মেন ইন পার্পল এন্ড গোল্ড, দ্য কলকাতা নাইট রাইডার্স। এবং আমাদের বাড়িতে এসে আগের বছর যাদেরকে হারিয়ে আমরা কাপ তুলেছিলাম, সানরাইজার্স হায়দ্রাবাদ। রাইট লেফট রাইট লেফট রাইট লেফট। বন্ধুগণ, তোমরা একবার অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট অসাম। এর জন্যই রাত্রিবেলাকার যে খেলা হয় ইডেন গার্ডেন্সে, সেটা কিন্তু সত্যিই মায়াময়। ওই দেখো বন্ধুগণ, আবার ট্রাভিস হেড। উফ, এবার আমরা খেলার মূল পর্বে ঢুকে পড়েছি। আশা করি দেখতে পাচ্ছ সানরাইজার্স হায়দ্রাবাদের চিয়ার লিডার্সদের। তারা মাঠে নেমে পড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে চিয়ার করার জন্য। আর এরপর নামছে কে নামছে? আমাদের হোম টিমের চিয়ার লিডার্সরা, কলকাতা নাইট রাইডার্সের চিয়ার লিডার্সরা। তো চিয়ার আপ ফর দ্য টিম কেকেআর। Taking it, breaking it down, all the world they get in the way when I say ho, when I say hey, when I say Kolkata, we say সামনেই তোমরা আশা করি দেখতে পাচ্ছ ঈশান কিষানকে। প্রথম ইনিংসে কেকেআর করলো 200 রান আর টার্গেট দিল 201 রান সানরাইজার্স হায়দ্রাবাদকে। বলে রাখা ভালো যে বিরতির সময় আমি একটা অভূতপূর্ব লাইট শো দেখলাম, যেটা কিনা পেশ করা হলো কলকাতা নাইট রাইডার্সের জন্য ইডেন গার্ডেন্সের গ্যালারি থেকে। আমার তো বেশ লাগলো সেই লাইট শোটা। তো মন তো ভরে গেছে ওটা দেখে। এটা একটা প্রাপ্তিযোগ আমি বলবো খেলা দেখতে গিয়ে রাত্রেবেলা।
ভালো করে লক্ষ্য করো, তোমরা মনীষ পান্ডেকে দেখতে পাবে। মঈন আলীকে দেখে কেন জানি না সবাই গ্যালারি থেকে আলী ভাই করে চিৎকার করতে শুরু করে দিল। যাই হোক, আলী ভাই কিন্তু ঘুরে আমাদের দিকে থামস আপ দিয়েছিল। তোমরা আশা করি রহমতুল্লাহ গুরবাজকে দেখতে পাচ্ছ, আফগানিস্তানের প্লেয়ার উনি। আগের বছর আইপিএলে কেকেআর এর জন্য দুর্ধর্ষ পারফর্ম করেছিল। অনেকগুলো উইকেট প্রথমেই সানরাইজার্স হায়দ্রাবাদ হারিয়ে ফেলেছিল, মানে 9 রানে 3 উইকেট ছিল, তাই জেতাটা অনেকটা ইজি হয়ে গেছিল কেকেআর এর জন্য। আর জিতলেও কেকেআর খুব সুন্দরভাবে। আমার তো মন ভরে গেল। আশা করি তোমাদের মনে আছে আগের বছর যখন আমি দেখতে গেছিলাম তখন কিন্তু কেকেআর হেরে গেছিল, তাই মনে একটা বিষাদ নিয়ে ফিরেছিলাম। এবারে মন ভরে গেছে। আর চিয়ার লিডার্সরাও দেখো সুন্দরভাবে নাচছে, একেবারে মানে ফুল পয়সা ওসুল পারফরমেন্স যেটাকে বলে, সেটা আমার হলো।